উৎসর্গিত করেছেন। প্রধানমন্ত্রী বলছেন যে আমরা বিকশিত ভারত যদি নির্মাণ করতে চাই তবে বিকশিত আমাদের মা এবং শিশু তৈরি হতে হবে। 2048 সালে যে কল্পনা, 2048 সালের যে আমাদের স্বপ্ন যে আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই, কলকারখানা, ফ্যাক্টরি, উৎপাদন সমস্ত কিছু বাড়বে, কিন্তু আমাদের মা যদি সুস্থ না থাকে তাহলে গোটা পরিবার সুস্থ থাকা সম্ভব না। তো মাকে সুস্থ রাখতে পারলে আমরা পুরো পরিবার সুস্থ থাকবে, পুরো পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ যখন থাকবে তখন দেশ এবং আমাদের প্রদেশের উন্নয়ন সম্ভব হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আজ প্রায় 1 লক্ষেরও বেশি জায়গায় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হচ্ছে এবং এই স্বাস্থ্য শিবির শুধুমাত্র আজকের দিনে নয়, আজকে থেকে 2 অক্টোবর অর্থাৎ 15 দিন যাবত আমাদের গোটা ভারতবর্ষে বড় হসপিটালগুলো, আমাদের জেলা হসপিটালগুলোতে, আমাদের সিএসসি সেন্টার, পিএসসি সেন্টার, সমস্ত হসপিটালে স্বাস্থ্য শিবির হবে। এটা ভারতবর্ষের প্রথম এত বড় স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য ক্যাম্প, এটা প্রথমবারের মতো এত বড় আয়োজন হয়েছে যেখানে 1 লক্ষেরও বেশি জায়গায় আজকে সূচনা হয়েছে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় তিনি জীবিত রয়েছেন, সেখানেও হাজারো সংখ্যায় মানুষের মধ্যে তিনি উপস্থিতি থেকে আজকে এটা সূচনা করছেন এবং আমাদের রাজ্যে 100-এরও বেশি অধিক জায়গায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি পোষণ অভিযান, আমাদের সোশ্যাল এডুকেশন দপ্তরে পোষণ অভিযানেরও আজকে সূচনা হচ্ছে, 8ম বছরে সেটা শুরু। তো আজকে আমরা পোষণ অভিযানের মাধ্যমে আমাদের গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে অর্থটা পান সেটাও আমরা প্রায় আজকের দিনে প্রায় 10,000-এর কাছাকাছি মহিলাদেরকে, মায়েদেরকে আমরা সেই টাকা অনলাইনের মাধ্যমে আমরা ট্রান্সফার করব তাদের অ্যাকাউন্টে। গোটা দেশে এই কার্যক্রম চলবে 15 দিন এবং আমরা এই কার্যক্রমকে সফল করতে এখানে সবাই সমবেত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যে এখনই বক্তব্য রাখবেন, ওনার বক্তব্যের মাধ্যমে এটার সূচনা হবে এবং আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মী যারা রয়েছি, আমরা এখানে আশা ওয়ার্কার যারা রয়েছে, আমরা অঙ্গনওয়াড়িতে যারা দিদিমণিরা রয়েছে, আমরা হেল্পাররা যারা এখানে আছি, নার্সিং এ যারা আছি, আমাদের ডাক্তারবাবুরা যারা আছেন, আমাদের জন্য এই 15 দিন আমরা ত্রিপুরায় যারা বসবাস করি, বিশেষ করে আমাদের একটা ফেস্টিভ্যাল শুরু হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো, এখন থেকে দুর্গা পূজা হবে, লক্ষ্মী পুজো থাকবে, এই সময়টার মধ্যেই এই ক্যাম্পগুলো করতে হবে। তো আমরা একদিকে যেমন আমাদের অনেকগুলো ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে এই দায়িত্বটাও নিভাতে হবে, আর আমরা এতেও খুশি যে আমরা যে মাকে সাধনা করছি, যে আমরা মৃন্ময়ী মায়ের পুজোয় ব্রতী হচ্ছি, আমরা বাড়িতে যে আমাদের চিন্ময়ী মা, ওনার জন্যই এই স্বাস্থ্য ক্যাম্প। তো আমরা একসঙ্গে দুজন মায়ের সেবা করব, একদিকে আমরা আধ্যাত্মিকতায় আমাদের মা দুর্গাকে বরণ করে নেব, আরেকদিকে আমাদের যে মাদেরকে সুস্থ রাখতে গিয়ে, আমাদের বালিকাদেরকে সুস্থ রাখতে গিয়ে সেখানে আমরা সেবা দেব। সকলে মিলে এই 15 দিনটাকে আমরা ভালোভাবে মানুষের, গরিব মানুষ যারা আছে, অসহায় মানুষ যারা একদম গ্রামীণ এলাকাতে যে সমস্ত মহিলারা থাকেন, শিশুরা, বাচ্চারা যারা থাকেন, তাদের কাছে সেবা আমরা পৌঁছাবো এবং তাদের কাছে পৌঁছে তাদের বিভিন্ন সমস্যাগুলো নিবারণ করার চেষ্টা করব। এই কথাগুলো বলে সবাইকে অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের একটা বিশেষ দিন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন এবং আমাদের বিশ্বকর্মা পুজো, এই দুটো দিনেই আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার আলোচনা সমাপ্ত করছি। ধন্যবাদ।